পৃথিবীর মাঝে এমন সম্মান দান করেছেন যে সম্মানটা অন্য কোনো নবী রাসূলকে আল্লাহ তাআলা দান করেন নাই। শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সম্মানে ভূষিত হয়েছেন এবং তার কোরবানিকে বলা হয়েছে যে বিযিবহিন আযীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানিটা হলো মহান কোরবানি। এমন কোরবানি পৃথিবীর ইতিহাসে নেই। আল্লাহ বলল, কোনো যাচাই বাছাই নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনাই হয়ে গেল, আল্লাহ যেহেতু চেয়েছেন আমার প্রিয় বস্তু, আমি তাকে কোরবানি করব। সে কি বাঁচবে না মরবে, এটা কিন্তু বাবা এবং সন্তানের মাঝে এই চিন্তা কি ছিল না। দেখেন, একটা শিক্ষা যে আল্লাহর প্রিয় হওয়ার জন্য নিজের জীবনের সমস্ত অংশটাকে কোরবানি করার চেষ্টা করতে হবে। এই কোরবানিটা আমার অর্থ কোরবানি হতে পারে, সময় কোরবানি হতে পারে, আমার জীবন কোরবানি হতে পারে, কিন্তু এই হতে যে পারে কার জন্য এটা আমাকে আপনাকে বাছাই করতে হবে। পৃথিবীর কোনো ব্যক্তির জন্য নয়, একমাত্র রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহর জন্য হতে হবে। সুবহানাল্লাহ পাঠ করুন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আদর্শিক মুভমেন্ট, এই চেতনা আমার আপনার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরও ছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যখন বললেন, হে আমার রাসূল, আপনি মক্কা থেকে হিজরত করেন। সুবহানাল্লাহ পাঠ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি বাইতুল্লাহর নিয়ামত, নিজের বংশধরের মায়া মুহাব্বত সব কিছু ভুলে যেদিন তিনি মদিনাতে হিজরত করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল আমিন, বিশ্বাসী একজন ব্যক্তি, সেই হিসাবে আমার নবীজির নিকট মক্কার অনেক মানুষের আমানত ছিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, আলী রে, আমি যদি হিজরত করে চলে যাই আর আমাকে যারা বিশ্বাস করেছে তাদের আমানতগুলো যদি আমি দিতে না পারি, তারা তো আমাকে অবিশ্বাস করবে। আল্লাহু আকবার। ও আলী, তুমি তাহলে আমার এই দায়িত্বের ভারটা বহন করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নিজের মেয়ের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা অনুভব করেন নাই, চিন্তা করেন নাই, আমি যে নবীজির আমানত গ্রহণ করতেছি, রসুলকে না পেলে মক্কার কাফের মুশরিকরা আমাকে মেরে ফেলবে, আমাকে দুনিয়া থেকে শেষ করে দিবে। এমন প্রশ্ন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জেহেনে, তার হৃদয়ে কখনো জাগ্রত হয় নাই, বরঞ্চ আল্লাহর রসুল তাকে আমানত দিচ্ছেন, তিনি সাদরে গ্রহণ করে নিলেন শুধুমাত্র আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা ঈমানি চেতনা। আর আমি আপনি যখন কোনো কিছু একটা বিষয়কে সম্মুখে নেই, নেগেটিভ পজিটিভ, উকিল ব্যারিস্টার জ্ঞানী এবং বিচক্ষণ মানুষের কাছে আমি আপনি পরামর্শ করি, কিন্তু যারা আল্লাহর প্রিয় হয়েছেন তাদের সম্মুখে যখন ঈমানি চেতনা, ইসলামী কোনো বিষয় চলে আসতো, তখন তারা পেছনের কোনো প্রশ্ন হৃদয়ে জাগাতেন না, বরঞ্চ তাদের হৃদয়ের মধ্যে একটাই আশা, একটাই লোভ, একটাই ধারণা, সেটা হলো আমার রব আল্লাহকে খুশি করা। জরুর বলতে হবে কাকে খুশি করা? আল্লাহকে খুশি করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ স্বপ্নে দেখালেন তার প্রিয় বস্তু কোরবানি করার জন্য তিনি তৈরি হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওয়াদার করলেন, হে আমার রাসূল, আপনাকে হিজরত করতে হবে। আমার রাসূলও প্রস্তুতি গ্রহণ করলেন। সুতরাং নবী রাসূলদের
এই ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমার আপনার জন্য স্বর্গীয় শিক্ষা রয়েছে। সেটা হলো আপনি আমিও যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, আমার আপনার জীবনের সব কিছুর মধ্যে যাকে রাখতে হবে তিনি হলেন আমার আপনার আল্লাহ। আল্লাহু আকবার। সব কিছুর মূলে আমার আপনার আল্লাহর খুশি, আল্লাহর সন্তুষ্ট। কেন? আমি আপনার মতো বহু ব্যক্তি মায়ের গর্ভেই শেষ হয়ে গিয়েছে, দুনিয়ার আলো বাতাস দেখে নাই, দুনিয়াতে আসছে মৃত্যু হয়ে গেছে, শিশু কিশোর অবস্থায় মৃত্যু হয়ে গেছে, যৌবন কাল অবস্থায় মৃত্যু হয়ে গেছে। কিন্তু আমাকে আপনাকে আজকে 60, 70, 80, 30, 35, 40, 50 বছর এই যে হায়াত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করলেন, কেন দিলেন? যেন আমি আপনি আমার আপনার রব আল্লাহর খুশির জন্য আমাকে আপনাকে প্রস্তুতি করতে পারি। কথা ঠিক নয় কি ভাই? ঠিক বলেন। এজন্য আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ নিজেই বলছেন, আল্লাযী খালাকাল মাউত। ও মানুষ, আমি আল্লাহ তাআলা প্রথম তোমাদের মাঝে মৃত সৃষ্টি করেছি, প্রথম মৃত সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম, আমি আল্লাহ তাআলা দেখতে চাই তোমাদের মধ্যে কে আছে এমন আহসানু আমালা, আমি আল্লাহ তাআলাকে সে উত্তম আমলটি উপহার দান করে। সুবহানাল্লাহ বলেন। উত্তম আমলটি আমি আল্লাহর জন্য কে করে অথবা কে উপহার দেয়, এটা আমি আল্লাহ তাআলা দেখার জন্যই মানুষ তোমাকে আগে মৃত বানিয়েছি, তারপর ওয়াল হায়াত তোমাকে জীবন দিলাম, আর পরবর্তী জীবনের পরে যে অপশনটা আছে সেটাও কিন্তু চিরন্তন মৃত্যু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এক মৃত থেকে আমি আপনি জীবন পেয়েছি, কিন্তু আরেক মৃত্যুর পরে আমি আপনি আর জীবনের দুনিয়ার জীবন কিন্তু আর পাবো, এটা আওয়াজ দিতে হবে, পাওয়া যাবে? দুনিয়ার জীবন আর পাওয়া যাবে? পাওয়া যাবে না। সুতরাং একজন বিচক্ষণ একজন ব্যক্তি যেন বুঝে যে আমার যেহেতু মরণই হবে, মরণটাই সত্য, সেহেতু আমাকে মৃত্যুর পরবর্তী জীবনের, কবরের জীবনের, হাসরের জীবনের আমাকে আপনাকে সম্বল, সম্পদ, সহযোগী আমাকে আপনাকে অর্জন করতেই হবে। সে অর্জন করার জন্যই আমাকে আপনাকে সালাত আল্লাহর জন্য আদায় করতে হবে, সিয়াম আল্লাহর জন্য আদায় করতে হবে, তারপরে যাকাত আল্লাহর জন্য আদায় করতে হবে, হজ আল্লাহর জন্য আদায় করতে হবে। সার্বক্ষণিক ইমানি চেতনায় আমার আল্লাহর জন্য জীবন যাপন করতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে জানাচ্ছেন কুরবানির বিষয়ে। সূরাতুল হজ 34 নং আয়াত কারিমা আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ তাআলা কোরবানির নিয়ম দান করেছি। আল্লাহ তাআলা এই কথা সত্য না মিথ্যা? আওয়াজ দিতে হবে। এ কথা সত্য না মিথ্যা? প্রত্যেক জাতির জন্য। তার মানে কোরবানি শুধু আমাদের জন্য না, এই পৃথিবীর সূচনা লগ্ন থেকেই কোরবানির প্রচলন আল্লাহ তাআলা ঘটিয়ে দিয়েছেন। কেন? বান্দার ইচ্ছা, বান্দার আকাঙ্ক্ষা, এটা আল্লাহর প্রিয় করার জন্যই কোরবানি অন্যতম একটি মাধ্যম। সুবহানাল্লাহ পাঠ করেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা যেহেতু তোমাদেরকে এই নিয়ামত দান করেছেন, লিয়াযকুরুসমাল্লাহ, সেহেতু তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করবা। আল্লাহু আকবার। এই যে নিয়ামতটা আল্লাহ দিয়েছেন, এই জন্য আল্লাহ বলতেছেন বেশি বেশি লিয়াযকুরুসমাল্লাহ, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করবা। আল্লাহকে স্মরণ করলে লাভ না লস, উপকার না অপকার, লাভ না ক্ষতি। আল্লাহকে যে যত বেশি স্মরণ করে, আল্লাহর কৃতজ্ঞ আদায় করে, আল্লাহ তাআলার বরত্ব স্বীকার করে, বান্দা যে অবস্থায় আছেন এই অবস্থায় তিনি যখন বলেন আলহামদুলিল্লাহ, এটা কার প্রশংসা করলাম? আমাদেরকে যখন কেউ প্রশ্ন করেন ভাই কেমন আছেন, ইনশাআল্লাহ ভালো আছি। কি বলে ভাই? ইনশাআল্লাহ ভালো আছে। এই কথাটা কি ভালো বলছে না ভুল বলছে? সঠিক না বেঠিক বলছে? শব্দটা কি হবে? আলহামদুলিল্লাহ। আওয়াজ দিতে হবে, সকলে পড়েন কি হবে? যে অবস্থায় আছেন, যেরকম আছেন, আপনি ওই অবস্থায় আমার রবকে স্মরণ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে গোলাম, যে আমার বান্দা বান্দিরা শুকর গুজার হয়, শুকর গুজার করে, প্রশংসা করে, যে হালতে আছে, লা ইন শাকারতুম, যখন তিনি লাম তাকিদ দেয়া আল্লাহ তাআলা বলতেছেন, তিনি শুকরিয়া আদান করেন, লাযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা তাকে নিয়ামত বাড়াই দিই। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না? এখন বলতে পারেন হুজুর আমরা তো বলি, বলাটা সুন্নাত তরিকা হয় না, এই জন্য নিয়ামত পাই না। আমি আপনি যদি সুন্নাত তরিকায় সদা সর্বদা সব অবস্থায় আল্লাহর প্রশংসা আদায় করি, বিশ্বস্ততার উপরে থেকে, অবশ্যই আল্লাহ তাআলা আমার আপনার নিয়ামত বাড়াই দিবেন। কারণ আল্লাহ কখনো মিথ্যা বলেন না, আল্লাহ কখনো মিথ্যা বলেন নি। আল্লাহ সদা সর্বদা সব অবস্থায় যত কথা বলেছেন কোরআন আল কারিমে সব সত্য এবং চিরন্তন সত্য। আল্লাহর কথা নিয়ে কত কাফের মুশরিক বেদিনরা কত গবেষণা করেছে, দেখছে তারা গবেষণা করে এক একজন পাগল হয়েছে, মাতাল হয়েছে, একজন মরে গেছে স্ট্রোক করে। কিন্তু আল্লাহ যে সত্য, এই সত্য কথাটাকে কেউ কোনোদিন মিথ্যায় প্রমাণিত করতে পারেন নাই। তো আমি আপনি যদি আল্লাহর নিয়ামত পেতে চাই, জবানে, চিন্তায়, সব অবস্থায় আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আমাদের অনেক ভাইয়েরা কোরবানির গরু কিনেছে, একজন ব্যক্তি কেনার আগে মন্তব্য অনেক থাকতে পারে, কেনার পরে মন্তব্য করা জায়েজ নাই, তার কোরবানি হবে না। এই জন্য যিনি কোরবানি ক্রয় করেছেন, আপনি যাচ্ছেন ভাই কত দাম, একটু বেশি হয়েছে আর কি, আপনি এই জন্য বলবেন না ভাই দামটা অনেক বেশি হয়েছে। আচ্ছা, যে কিনলো তার মনটা যদি বলেন বেশি হয়ে গেছে, তার মনটা ছোট হবে না বড় হবে? এই ছোট হওয়ার কারণে এখন তার সন্তান বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। আর আমাদের হোম মিনিস্টার তো আছেই, তোমার তো জ্ঞান বুদ্ধি নাই, তুমি চোখ থাকি তো অন্ধ, মানে কত নানান তার যে এই যে শুরু হয়ে গেল। কেন? আপনি তৃতীয় ব্যক্তির একটা সামান্য মন্তব্যের কারণে। এখন আপনার এই অবস্থা কাজ কি ছিল? আলহামদুলিল্লাহ ভাই, খুবই সুন্দর হয়েছে, আল্লাহ আপনার কোরবানি কবুল করুন। এই কথাটা আমার আপনার জবান দিয়ে আসে না, কথা জোরে বলতে হবে, ঠিক না ভাই? ঠিক বলে আল্লাহ যে বলেছেন লাযীদান্নাকুম, তোমাকে নিয়ামত দান করব। আপনি কিভাবে নিয়ামত প্রাপ্ত হবেন? আপনার জবানটাকে তো আপনি নিয়ন্ত্রণ করতে পারেন নাই, আপনার হৃদয়টাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন নাই, আপনি নিজের অপশনেও ফেল, অন্যের অপশনেও ফেল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদা সর্বদা সুধারণার উপরে তোমরা জীবনযাপন করবে। ভালো ধারণা প্রস্তুতকারী ব্যক্তির উপরে আল্লাহর দয়া থাকে। সুবহানাল্লাহ বলেন। ভালো ধারণা অর্জনকারী ব্যক্তির উপরে কার দয়া থাকে?
আল্লাহর। এজন্য কারো ব্যাপারে কখনো মন্তব্য করব না। আল্লাহর নিয়ামত বেড়ে যাবে ইনশাআল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যারা অকৃতজ্ঞ হবে, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেছেন তাদের জন্য মহান আযাব রয়েছে। নাউযুবিল্লাহ বলেন। এটা কেন বললেন? পৃথিবীর মধ্যে আপনি আমি দেখতে পারতেছি, আমি আপনি পরিশ্রম করি, ঘাম ঝরানো টাকা দিয়া এটা করতেছি ওইটা করতেছি। আচ্ছা, এই যে আমি আপনি সামান্য পরিশ্রমের মাধ্যমে যা অর্জন করতেছি, এই অর্জনের মূল আমার আপনার শক্তি না আল্লাহর দয়া? কার দয়া? আল্লাহর দয়া। এমন তো হতে পারতো আপনি পরিশ্রম করার জন্য গিয়েছেন, আপনাকে এখন অসুস্থ করে দিতে পারতেন আমার আল্লাহ, করেন নাই। কার দয়া? আল্লাহ। আপনি পরিশ্রম দিয়ে 1000 টাকার মালিক হয়েছেন, লক্ষ টাকার মালিক হয়েছেন, কোটি টাকার মালিক হয়েছেন। এই হওয়ার পেছনে আমার আপনার কোনো কৃতিত্ব নেই, সম্পূর্ণ দয়া আমার আপনার আল্লাহ। সুবহানাল্লাহ বলতো। যদি আমরা এই চেতনায় যদি উজ্জীবিত হতে পারি, লাযীদান্নাকুম, আমাকে আপনাকে আল্লাহ তাআলা নিয়ামত বাড়াই দিবেন। সকলে পড়েন ইনশাআল্লাহ। এই জন্য যখন কেউ আমাকে আপনাকে বলবে আপনি কেমন আছেন, আমরা কি বলবো? ইনশাআল্লাহ বলবো না, আলহামদুলিল্লাহ। আপনি যখন কারোর সাথে ওয়াদা করবেন, ভাই আগামীকাল আপনার সাথে আমার একটা সাক্ষাৎ আছে, একটা মিটিং আছে, তখন আপনি ইনশাআল্লাহ বলবেন। মনে থাকবে, ভবিষ্যৎ কোনো কিছুর জন্য হবে ইনশাআল্লাহ। আপনি কোনো কিছু কারো দেখেছেন, কারো দেখে ভালো লেগেছে, কারো অবস্থা দেখে সুন্দর লাগছে, আপনি বলুন মাশাআল্লাহ, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। এই আমরা যদি আমাদের অভ্যাস চরিত দিকগুলোকে সুন্নতে রাসূলের আদর্শে যদি গঠন করতে পারতাম, তাহলে আল্লাহ তাআলার নিয়ামত আমার আপনার বেড়ে যেত। এখন যেহেতু আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈদুল আযহা দান করেছেন, কোরবানি দেওয়ার সামর্থ্য করেছেন, সুতরাং এই অবস্থায় লিয়াযকুরুসমাল্লাহ, আমরা কাকে বেশি স্মরণ করব? আওয়াজ দিতে হবে, কাকে? এই জন্য আজ ফজর থেকে আইয়ামুত তাশরীক শুরু হয়ে গিয়েছে। 5 ওয়াক্ত সালাতের পরে একবার করে তাকবীর দেওয়া ওয়াজিব। সকলে তাকবীর দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা তো সালাতের পরে। আর হাঁটতে বসতে আপনি বারবারই তাকবীর পাঠ করবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহজের চাঁদ ওঠার পর থেকেই তাকবীর দিতেন আমার আল্লাহর। সুবহানাল্লাহ। এই যে হুজ্জাতুল কেরামগণ এই তালবিয়ার উপরে এখনো আছেন, তারা গত রাত্রিটা পার করেছেন মুজদালিফায়। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যারা হজ করেছেন, আমার তো মনে হয় আমার জীবনে যদি প্রশান্তির কোনো ঘুম আমি ঘুমিয়ে থাকি, এটা হলো মুজদালিফার মাঠে। সুবহানাল্লাহ বলবেন না? এই ঘুম, আপনার নিচে কোনো কার্পেট নাই, জাজিম নাই, তোশক নাই, সব পাথর। অনেকে গিয়েছেন না হজ করার জন্য, বড় হজ করেন নাই? তো এই যে আপনি পাথরের উপর ঘুমাইছেন, আমি যে বললাম প্রশান্তির ঘুম, এটা কি সত্য বললাম না মিথ্যা? কোনো আপনাকে সাপোর্ট দেওয়ার মতো কোনো কিছু নাই। হুজ্জাতুল কেরামগণ এই প্রশান্তির ঘুম ঘুমিয়ে আজকে এখন তারা জামরাতে যাবেন, বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে কোরবানির মাধ্যমে তারা হালাল হয়ে যাবেন। এই নিয়ামতটার জন্য আমার আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আপনি যদি ইমানের চেতনায় আমার আল্লাহর মহান সৃষ্টির কৌশলগুলো নিয়ে যদি আপনি গবেষণা করেন, তাহলে দেখে যাবেন এই কোরবানির পশু এটাও আল্লাহ তাআলার একটা নিদর্শন। সুবহানাল্লাহ। কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। এটা আগামীকাল আমি আপনি এই নিদর্শনের সাথে সম্পৃক্ত হবে ইনশাআল্লাহ। আজকে আরব দেশ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো সুতরাং আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই যে নিদর্শনটা দিয়েছেন, আল্লাহ বলতেছেন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কেন তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা? যে 4 পায়া হালাল জন্তুটি জবাই করতেছ, এটা হলো মা রাযাকাহুম, তোমাদের জন্য রিজিক। সুবহানাল্লাহ কয় না? মা রাযাকাহুম, তোমাদের জন্য রিজিক।
মিন বাহিমাতিল আনআম, হালাল চার পায়া জন্তুটা, এটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে রিজিক দিয়েছেন। যদি আল্লাহ তাআলা বলতেন লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, হাজার টাকার মালিক, কোরবানি করবা, ওই হাবিল কাবিলের মতো মাঠে এটাকে রেখে চলে আসবা, ধরতে পারবা না, ছুতে পারবা না, যেতে পারবা না। আমার তো মনে হয় না বাংলাদেশে এরকম হাবিল মার্কা দুই একটা মুভমেন্ট পাওয়া যেত। সবাই কোরবানি আগে বলতো আহারে আমি তো অসুস্থ হয়ে গেছি, আহারে ব্যাংক তো খালি হয়ে গেছে, কথা কয় না, ওদের সত্য না মিথ্যা? আর এখন কেন কোরবানি দিচ্ছি? আমি যদি কোরবানি না দেই আমার শ্বশুর বাড়ির সম্মুখে আমার কোনো সম্মান থাকবে না, আমার ছেলে সন্তান বড় মুখ তাকাতে পারবে না, আমার বউ আমার বিবি বড় মুখে কথা বলতে পারবে না, আমার বাবা মা মনমর্ষ ছোট হয়ে থাকবে। 100 থেকে আমি মনে করি 85% ব্যক্তির এই চেতনায় কোরবানি দিচ্ছে। আল্লাহু আ'লাম। আমি সঠিক বললাম না বেঠিক, এটা আপনারাও বলতে পারবেন। আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি, এই চিন্তার মানুষটা সংখ্যা কম না বেশি? কোরবানি দেওয়ার জন্য আমি আপনি তৈরি, গরু কিনেছি, এখন আপনি আমি প্রস্তুত, কিন্তু দেখা গেল আমি আপনি কোরবানির চেতনায় নিজে খুব সুন্দর হাসি খুশি, অথচ ফজর নামাজ পড়ি নেই, নামাজ পড়ি না, হালালভাবে জীবনযাপন করি না, আমি আপনি এখনো সুদ ঘুষ বিবেচনা করি না, আমার আপনার পরিবারকে পর্দার ভিতর রাখতে হবে এটা বুঝি না, আমার মেয়েটা উপযুক্ত থেকে পর্দা শেখাতে হবে এটাও মানি না, কিন্তু কোরবানি করার জন্য আমি আপনি প্রস্তুতি হয়ে গেলাম, অথচ কোরবানি ওয়াজিব অথবা সুন্নাতে মুআক্কাদা, এটার জন্য আমি আপনি মরিয়া। এই চেতনার পিছনে নিয়তটা কি? ওইটাই, না দিলে মানুষ কি বলবে, টাকা পয়সা আছে, শহরে থাকি, ব্যবসা বাণিজ্য আছে, এই চেতনা। কিন্তু চেতনা হবে লিল্লাহি রব্বিল আলামিন। কি হবে ভাই? একটু আওয়াজ দেন না মুসলমান ভাইয়ারা, কি হবে? লিল্লাহি রব্বিল আলামিন। এই চেতনা আমি আপনি কোরবানি দিচ্ছি না। যদি এই চেতনায় আমি আপনি কোরবানি দেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কোরবানি করবে আল্লাহ তাআলা তাদেরকে 10টি পুরস্কার দান করবেন। আওয়াজ দিতে হবে উচ্চ কণ্ঠে সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? আর যদি এই চিন্তায় না হয়, লিল্লাহিয়াত না হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, আমি আপনি কোরবানের গোশত খাইলাম এটাই বলতে পারব। ওই এক চোর ওয়াজ শুনছে হুজুরের মুখে কোরবানি দিলে অনেক সওয়াব, অনেক ফজিলত, তো বেচারা টাকা পয়সা নাই, উনি মনে মনে নিয়ত করে আল্লাহ যা করে আর না করে চুরি সারা জীবন করি, এইবার কোরবানির সময় একটা গরু চুরি করে তারপরে জবাই করে দিব আল্লাহর রাস্তায়। নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ। তো তিনি গরু চুরি করে আনলেন ঈদের রাতে। ঈদের দিন গরু যখন তৈরি করতেছে, বিবি বলতেছে কি ব্যাপার, তুমি গরু আনলা চুরি কইরা, এখন কি কোরবান দিবা? বললো হ্যাঁ। তুমি চুরি করো না গুনার কাজ? আমি তো জানি। কত তুমি চুরি করে গুনাহ করে কেন কোরবান দিবা? তুমি কি জানো না কোরবান দেওয়া সওয়াবের কাজ, চুরি করা গুনার কাজ? তো সওয়াব আর গুনাহ দুইজনের ঝগড়া লাগবে, মাঝখান দিয়ে গোশত তুমি আর আমি খাবো, ফাও। নাউজুবিল্লাহ বলবেন না? এই চেতনায় যদি আমার আপনার কোরবানি হয়, আপনি দুনিয়াতেও আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হবেন, পরকালে জাহান্নাম নিশ্চিত আমার আপনার জন্য অবধারিত। যদি আমি আপনি লিল্লাহিয়াত আল্লাহর জন্য কোরবানি করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা পুরস্কারের কথা বলেছেন, মনোযোগ দেন মেহেরবানি করে। 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউদহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর আমার রাসূল কোরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, এবং নবীজি তার উম্মতকেও শরীক করেছেন। এখন যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর জন্য নিজেকে প্রস্তুতি করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাকবুল দোয়া আল্লাহ তার জন্য কবুল করে নেবেন। আওয়াজ দিতে হবে সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বারে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মা আমিলা আদামিয়্যু মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম, যে ঈদুল আযহার দিন দম করা কোরবানির চাইতে আল্লাহর কাছে আর অদ্বিতীয় কোনো প্রিয় আমল নেই। সুবহানাল্লাহ জোরে বলেন। এটার ফজিলতের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন বান্দা আল্লাহর জন্য কোরবানির পশুটাকে জবে করে তার গলায় যখন ছুরি লাগায়, ছুরির পুঁছ বা ধারালো ছুরির আঘাত খেয়ে মাটিতে রক্ত পড়ার আগেই আল্লাহ তাআলা ওই কোরবানিতে তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন। তিরমিজির 1493 নং হাদিস। তাহলে আপনার আমার জন্য গোশত খাওয়া তো আল্লাহ বৈধ করাইছেনই, আমার আপনার ইমানি চেতনাটাই যদি আমাকে আপনাকে গুণামুক্ত করে দেয়, এর চাইতে আপনি কি ফেসিলিটি পান, কি যাজা পেতে চান? কোরবানির গরুর রক্ত জমিনে পড়তে দেরি, আমাকে আপনাকে যিনি ক্ষমা করতে দেরি নেই তিনি কে? চতুর্থ নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি করার মাধ্যমে তুমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহকে প্রতিষ্ঠা করলা। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার জাতীয় পিতা। সুতরাং আমার আপনার নিয়ত যদি পরিশুদ্ধ হয়, তাহলে এই কোরবানিটার মাধ্যমে জাতীয় পিতার সুন্নাতকে আমি আপনি আকাশ তুমি মর্যাদা দিলাম। এই জন্য আমরা আল্লাহ তাআলা খুশি হন না বেজার হন? খুশি হয়ে যান। পঞ্চম নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজাহ 3127 নং হাদিস, যেই পশুটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জবে করা হয়, ওই পশুটার শরীরে যতগুলো পশম রয়েছে, এক একটি পশমে এক একটি নেকি কোরবানিতে তার আমল নামায় আমার আল্লাহ তাআলা দান করে দেন। আর জোরে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ এই হাদিস শোনার পরে তারা ভেড়া জবে করতেন। ভেড়ার শরীরে পশম কিন্তু অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে পশম যদি বেশি হয়, সওয়াব যেহেতু বেশি, আল্লাহ রসুল আমরা ভেড়া জবে করতে চাই। আমার রসুল বলেন, হ্যাঁ অবশ্যই করতে পার। আলহামদুলিল্লাহ বলেন। দেখেন সাহাবা আজমাইনদের হৃদয়ে সওয়াবের লোভ ছিল, ইমানি চেতনাটা কেমন। তারা তো উট, গরু, বকরি, দুম্বা ইত্যাদি লালন পালন করতেনই। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াবের কথা বললেন, সাহাবা আজমাইন দেখলেন যে ভেড়ার শরীরে পশম বেশি, তাই আমরা ভেড়াই জবে করব, সওয়াব দরকার বেশি। আল্লাহু আকবার। আর আমরা কিন্তু আগে গোশত এটাকে বন্টন করি। কোন গরু তো গোশত কত বেশি, মেয়ের জামাই আসবে, বেয়াই আসবে, বেশি গোশত দেখাতে হবে। নাউযুবিল্লাহ। এজন্য কোরবানির উত্তম হলো বকরি, ভেড়া, দুম্বা এই জাতীয় প্রাণী দিয়ে জবাই করা, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর বাকিটা আলহামদুলিল্লাহ যাদেরকে আল্লাহ স্বাবলম্বী দিয়েছেন, গরুও দিচ্ছেন, ওটও দিচ্ছেন, মহিষও দিচ্ছেন, ভেড়া, বকরি, ছাগলও দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে যেমন তৌফিক দিয়েছেন, তৌফিক আছে আপনি উভয়টা করেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ষষ্ঠ নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুস্তাদরাকে হাকিম 7524 নং হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কথাটা আগে বলে ফেলেছিলাম, প্রাসঙ্গিক চলে এসেছে, যে ওই পশুর শরীর থেকে জমিনে রক্ত পড়ার পূর্বেই কোরবানির জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। কি চমৎকার এক নিয়ামত! এই জন্য আমাদের চেতনাটা কি গোশত খাওয়ার হবে না সওয়াব এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়ার হবে? ভাই আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। সপ্তম নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি কতরাতিন হাসানা, প্রতিটা রক্তের ফোঁটায় এক একটি নেকি রয়েছে। আল্লাহু আকবার। যে ফোঁটাটা জমিনে পড়লেই আপনার জীবনের গুনাহ মাফ,
ওই প্রতিটি রক্তের ফোঁটায় ফোঁটায় একটি করে সওয়াব আল্লাহ আমাকে আপনাকে দান করে দিবেন। আল্লাহু আকবার। 9 নম্বর পুরস্কার কানজুল উম্মাল 12,177 নং হাদিস। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার পশুটি যদি আল্লাহ তাআলা কবুল করে থাকেন, যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা যেদিন আমাকে আপনাকে ফুলসিরাতের পোল পার করতে বলবেন, ওই দিন এই কবুলকৃত জবে এই মাকবুল কুরবানির পশু আল্লাহ আমাকে আপনাকে দান করবেন, তার উপরে সওয়ার করে আল্লাহ ফুলসিরাতের পোল পার করে দেবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাই আমার আপনার ইমানটাকে এখনো সুযোগ আছে, এটাকে সচেতন করে নেই। 10 নম্বর সওয়াব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির পশুর রক্ত এবং তার গোবর, পশম ইত্যাদি হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমার আপনার নেকের সাথে আল্লাহ তাআলা ওজন দিয়ে আমার আপনার নেকের পাল্লাকে ভারী করে দিবে। আর আওয়াজ দিতে বল সুবহানাল্লাহ। একজন কোরবানি দাতার 10টা পুরস্কার আমার আল্লাহর পক্ষ থেকে। এখন আমার আপনার এই 10টা পুরস্কার কি যে কোনো ব্যক্তি পাবে? যে কোনো ব্যক্তি কি পাবে? ওই ব্যক্তি পাবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহর বান্দা আল্লাহর জন্য সালাত আদায় করে, আল্লাহর জন্য কোরবানি করে, আল্লাহর জন্য নিজের জীবনকে তৈরি করে, আল্লাহর জন্য নিজেকে মৃত্যুর পথে দাণ্ডায়মান করে রাখে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাকে কল্যাণকামী বানিয়ে দেবেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহর এই সঠিক কথাগুলো বুঝার তৌফিক দেন। জোরে বলি আমিন। তাহলে এখন আমরা বুঝতে পারলাম কোরবানির সাধারণ কোনো আমল নয়, অসাধারণ এক আমল। অসাধারণ। আমরা আপনার নিয়ত যেন পরিশুদ্ধ থাকে। যারা ভুল করেছেন তাওবা করে ফেলুন। যাদের সামর্থ্য আছে এখনো নিয়ত করেননি, এখনো নিয়ত করে ফেলুন। একটা বকরি কয় হাজার টাকা, কিন্তু আপনি কত সওয়াবের ভাগীদার হচ্ছেন আলহামদুলিল্লাহ, দুনিয়ার জমিনেও আখিরাতের জমিনেও। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবার কোরবানিগুলো কবুল করে নেন। আজকে হজ্জাতুল কেরাম তারা কোরবানি দিচ্ছেন, আল্লাহ তাদের কোরবানিকে কবুল করেন। আমাদেরকে জন্য আল্লাহ তাআলা আগামী বছর মিনার মাঠে, মুজদালিফার মাঠে, আরাফার মাঠে কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন দ্বিতীয় অপশন, ঈদুল আযহা, ঈদের খুশি এবং আনন্দটা সুন্নাত তরিকে আমরা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহার দিন ঘুম থেকে উঠে কোনো কিছু খেতেন না, ঈদগাহে যেতেন, ঈদের সালাত আদায় করে নিজের পশু জবাই করে ওই হালাল পশুর গোশত দিয়ে খাবার শুরু করতেন। আর আমরা বাংলাদেশে কি করি, 8টা-9টা ঈদের নামাজ দিয়া মানে দেদারসে খেয়ে ঢেকুরের সাথে নামাজ আদায় করে কোরবানি দিয়া সারাদিন কাটাই। এটা সুন্নাহ নয়। আলহামদুলিল্লাহ আপনাদের এই মসজিদ ঈদগাহেও অতি সুন্নার পাবন্দের মাঝেই আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ পরিচালিত হচ্ছে। আমাদের সম্মানিত সভাপতি সাহেব কথা বলবেন, তো তার আগামী বিষয়গুলো বলে দিচ্ছি। দ্বিতীয় অপশনে আপনার ঘুম থেকে খুব ভোরে উঠবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ফজর সালাতে যাবেন, সেখান থেকে ঈদগাহের প্রস্তুতি নিয়ে যাবেন, সুন্দর পোশাক পরিধান করবেন, মুখে তাকবীর রাখবেন। ঈদের সালাত আদায়ের শেষেই সামান্য সময় হলেও বা আগ পরে আত্মীয় স্বজন প্রতিবেশীদের কুশল বিনিময় করবেন, খোঁজখবর নেবেন, সবাইকে দাওয়াত করবেন, চেষ্টা করবেন সবার বাড়িতে নিজেকে উপস্থিত রাখা এবং সহযোগিতার হাত বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের ঈদটাকে সুন্দর এবং আদর্শিক একটা ঈদ হিসেবে আল্লাহ যেন কবুল করেন। জোরে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।